বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আলোচনা করব ফেসবুকের মেটা নিয়ে। বন্ধুরা ফেসবুকের নির্মাতা মার্ক জুকারবার্গ কিছুদিন আগে হঠাৎ করে ফেসবুকের নাম দিয়ে দিয়েছে মেটা। আসলে কি এটা হঠাৎ করে এসেছে? হঠাৎ করে আসে নাই। আনুমানিক 2012 সালের দিক থেকেই ফেসবুক এই বিষয়টা নিয়ে ভেবে আসছে। আর যে বিষয়টা হচ্ছে যে ফেসবুকের নাম কি মেটা হচ্ছে, আসলে না, ফেসবুকের নাম মেটা না। ফেসবুক একটা মেটা কোম্পানির সাথে অ্যাড হয়েছে যেটা আসলে ভার্চুয়াল প্রোডাক্ট তৈরি করে। তো চলুন আজকে ভার্চুয়াল প্রোডাক্ট তৈরি করা এবং মেটা কি বা মেটাভার্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। মেটাভার্স হলো একটা স্বপ্নের দুনিয়া। কিছুদিন আগে মার্ক জুকারবার্গ পৃথিবীতে একটা বিস্ফোরণ ঘটিয়েছে যা 21 শতকে একটা উল্লেখযোগ্য ঘটনা। বিশেষ করে ইন্টারনেটের একটা মাইলফলক। মার্ক জুকারবার্গ ভাষায় মেটাভার্স ইজ দ্য সাকসেস অফ ইন্টারনেট। অনেকেই শুধু এটা চেনে ক্ষান্ত দিয়েছেন যে ফেসবুকে থাকছে শুধু মেটা নামে একটা নতুন কোম্পানির আবির্ভাব হয়েছে। আগে ফেসবুকে ছিল ফাদার কোম্পানি, আর এখন মেটা হবে ফাদার কোম্পানি, যার অধীনে থাকবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অ্যাপস। এটা কোনো বিশেষ ঘটনা না। ঘটনা হচ্ছে এই মেটা কোম্পানি তৈরি করতে যাচ্ছে মেটাভার্স নামে এক নতুন ভার্চুয়াল দুনিয়া। আমাদের ইউনিভার্সের একটা প্যারানল কপি হবে মেটাভার্স। এই মেটাভার্স তৈরিতে সহযোগী হিসেবে থাকছে বিশ্বের সব বড় বড় টেক কোম্পানি। সবাই মিলে নির্মাণ করতে যাচ্ছে এক ভার্চুয়াল দুনিয়া যার নেতৃত্বে থাকছে মেটাভার্স। এই কোম্পানি নিজেই নিজের একটা 3D দুনিয়া করতে পারবেন, যেখানে আপনার একটা ভার্চুয়াল কপি বা অ্যানিমেটেড ছবি বা আমরা আভাতার বসবাস করবে, মানে আভাতার হিসেবে আমরা একটা অ্যানিমেটেড কপি হিসেবে তৈরি করতে পারবো। আপনি চাইলেই সেখানে আপনার বন্ধু বা আত্মীয়ের আমন্ত্রণ জানাতে পারবেন আপনার প্রোফাইল পিকচারের মতোই, আপনার 3D আভাতার যেখানে আপনার প্রতিনিধিত্ব করবে। মজার বিষয় হচ্ছে সেখানে আপনি আপনার একাধিক ভার্চুয়াল কপি তৈরি করতে পারবেন, যেমন গেম খেলার জন্য একটা, ভার্চুয়াল দুনিয়া ভ্রমণের জন্য আরেকটা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য আরেকটা। শুধু তাই না, সেই দুনিয়ায় আপনি পছন্দ মতো যে কোনো পোশাক পরতে পারবেন, কাপড় ও আসবাবপত্র কিনতে পারবেন, আপনার ভার্চুয়াল ঘর আপনার ইচ্ছে মতো সাজাতে পারবেন। অনেক সেখানে বিভিন্ন 3D অবজেক্ট তৈরি করতে বিক্রি করবে আর আপনি কিনবেন। অবশ্য আপনিও সেই দুনিয়ায় বিক্রেতা হতে পারবেন যদি আপনি 3D অবজেক্টের তৈরি করতে পারেন। মেটাভার্স যখন আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে কোনো ক্লাস অংশ নিচ্ছেন, আর তখন যদি আপনি কোনো ভুলের কারণে আপনার স্যার আপনাকে কান মলে, তাহলে কিন্তু আপনি ব্যথা অনুভব করতে পারবেন। আপনি দূরবর্তী কারোর সাথে যোগাযোগ করার জন্য তার সাথে চ্যাট করা, ছবি দেখা, কথা শোনার পাশাপাশি তাকে ভার্চুয়াল কপি ধরতে পারবেন এবং তার সাথে পাশাপাশি বসে কথা বলার ফিল পাবেন। আপনার আই কন্ট্যাক্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি মুভমেন্ট সব হবে বাস্তব জগতের মতো হুবহু। এজন্য আপনাকে একটা এআর গ্লাস পরতে হবে যা দেখতে আমাদের সাধারণ চশমার মতোই, যেখানে একটা ক্যামেরা লাগানো থাকবে আর কাজ করবে আপনার চোখ ও হাতের মুভমেন্টকে অনুসরণ করে। আপনার আশেপাশের পরিবেশ ভালো না লাগলে আপনি হাঁটতে বা ঘরে বসেই চলে যেতে পারবেন মেটাভার্সে ঘরে বসেই আপনি ঘুরে আসতে পারবেন আমেরিকার, চড়তে পারবেন আইফেল টাওয়ারের চূড়ায়, কিংবা ধরে রাখবেন মিশরের 1000 বছরের পুরনো পিরামিড। আপনি চাইলেই সেখানে বসেই সেই পিরামিডের নির্মাণের ইতিহাসও দেখতে পারবেন স্বচক্ষে। দেখবেন প্রাচীন কাপড় পরা কেন মিশরীয় দাস টেনে নিচ্ছে এক বিরাট পাথর মরুভূমির বালুর উপর, এই টানার শব্দ, চিহ্ন এবং সেই মিশরীয় দাসের দীর্ঘশ্বাস আপনি শুনতে পারবেন। ধরে দেখতে পারবেন সেই পাথরটিও। মহাকাশের সম্পর্কে জানতে চাইলে মহাকাশে একটা ভ্রমণ করে আসতে পারবেন। চাইলে আপনি মেটাভার্সে একটা বাংলাদেশ তৈরি করতে পারবেন, যেখানে বাংলাদেশ নদী, নালা, খাল, বিল, পাহাড়, ঝর্ণা সব আপনি দেখাতে পারবেন। অন্যদেরকে সে দেশে হয়তো আপনি নিমন্ত্রণ দিবেন, যেখানে ভিসা, পাসপোর্ট ফির ব্যবস্থা রাখতে পারবেন। আবার কাউকে অ্যাক্সেস না দিয়ে একাই থাকতে পারবেন সে দেশে। সব মিলিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন আপনার স্বপ্নের দুনিয়া। বন্ধুর সাথে বসে গল্প করতে চাইলে তাকে শুধু নক করবেন যে আমার ঘরে জরুরি আলাপ আছে। চাইলে আপনি ভার্চুয়াল ঘরে বসে ভার্চুয়াল বোর্ডে আপনি দাবা বা টেবিল টেনিস খেলবেন, ভার্চুয়াল টিভি দেখবেন, গান শুনবেন, মিটিং, আড্ডা, ক্লাস, খাওয়া দাওয়া সব হবে মেটাভার্স। তো সেই ভার্চুয়াল দুনিয়ার মধ্যে হয়তো হতে পারে পতিতালয় থাকতে পারে, সেখানে হয়তো পতিতা নির্মাণকারী অনেক প্রতিষ্ঠানও থাকবে। হয়তো অ্যাক্সেস সবার থাকবে না, তারা বলেছে শিশুদের জন্য সেখানে প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম থাকবে। সব মিলিয়ে ইন্টারনেটে যা হতে যাচ্ছে, তখন আপনি কতক্ষণ অনলাইনে ছিলেন সেটা হিসাব না করে কতক্ষণ অনলাইনে ছিলেন না সেটা হিসাব করবেন। হয়তো এমন হতে পারে আমরা ভার্চুয়াল দুনিয়া থেকে রিয়েল লাইফে বেড়াতে আসবো, আর সব সময় আমরা হয়তো ভার্চুয়াল দুনিয়াতেই থাকতে পারি, যেখানে অন্যান্য মিলেনিয়ররা তাদের নিজেদেরকে নিয়ে ভাবতেছে, হাইপ করতেছে। সেখানে মার্ক জুকারবার্গ ফেসবুকের নাম পাল্টিয়ে শুধু ওয়ার্ডকে চেঞ্জ করে দিচ্ছে।
তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।